একসময় সবুজের সমারোহ ছিল এখানে। পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিতে গিয়ে নিচ্ছিন্ন হয়ে গেছে সেই সবুজ সমারোহ থাকা উকিয়া টেকনাফের ৮,০০০ একরেরও বেশি বনাঞ্চল। ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে ১২ লাখেরও বেশি জনসংখ্যার এই উদ্বাস্ত জনগোষ্ঠীর বসবাস। আর ক্যাম্পগুলো থেকে উৎপাদিত মানববর্জ্য কাল হয়ে দাঁড়িয়েছে পরিবেশের জন্য। এসব বর্জ্যে মাছকারিয়া খাল সহ প্রায় ৯টি খাল অস্তিত্ব হারিয়েছে। এতে করে জীবিকাও হারিয়েছে অনেকেই। আমরা এখানে চাষাবাদ করে আর এটা উৎপাদন করতাম। এখন রোহিঙ্গা ক্যাম্প আইসা আমাদের যেগুলা পানিগুলো সরে যাইত, খালা ছিলে খালটা ওই খাঁচার আইসা বরফ হয়ে গেছে। আমরা এখন চাষাবাদ করতে পারছি না। ওই এখানে যে ময়লা আবর্জনা চলে আসতেছে, যে কারণে খাল বরফ হয়ে গেছে, তখন আমরা অসম্ভব কষ্ট আছি। এশিয়ান হাতির মুক্ত অভয়ারণ্য ছিল এই অঞ্চল। জনবসতির কারণে বিলুপ্তির পথে প্রকৃতির সবচেয়ে উপকারী প্রাণীটি। বন ও পরিবেশের এমন অপূরণীয় ক্ষতি ভবিষ্যতের জন্য শঙ্কার বলছেন স্থানীয়রা। এই যে ২০১৭ সালে রোহিঙ্গা আগমনের ৭ বছর অতিবাহিত হওয়ার পরে বর্তমানে বিশেষ করে এই যে উকিয়া টেকনাফে ৩৩টা ক্যাম্প থাকার কারণে প্রাকৃতিক ভারসাম্য একেবারেই নষ্ট হয়ে গেছে। পাশাপাশি খেটে খাওয়া যে সাধারণ মানুষের যে চাষাবাদের জমি ছিল, রোহিঙ্গাদের দখল করার কারণে আজকে স্থানীয় সাধারণ মানুষ বেকার হয়ে পড়ছে। বিশ্ব পরিবেশ দিবসে উকিয়া টেকনাফের পরিবেশের প্রাণ ফেরাতে যুগোপযোগী পরিকল্পনার মাধ্যমে সমন্বিত তৎপরতা বৃদ্ধির তাগিদ সংশ্লিষ্টদের। শামীমুল ইসলাম ফয়সাল, TTN, কক্সবাজার।